প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছেন, তো আপনারা কিভাবে দেখবেন যে আপনারা কত নাম্বার পেয়েছেন অথবা সর্বমোট আপনাদের কত নাম্বার হয়েছে? আপনারা নিজ নিজ মোবাইল থেকে এই নাম্বারগুলো দেখতে পারবেন যে কত নাম্বার পেয়েছেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে এবার অনার্স ভর্তি পরীক্ষার জন্য সর্বমোট 200 নাম্বার দেওয়া আছে। 100 নাম্বার হবে এসএসসি থেকে 40% মানে 40 নাম্বার, এবং এইচএসসি থেকে 60% মানে 60 নাম্বার। মোট হচ্ছে 100 নম্বর, এবং আপনারা এমসিকিউতে 100 নম্বরের পরীক্ষা দিয়েছেন, এই সর্বমোট 200 নম্বর। তো আপনারা কিভাবে বের করবেন যে আপনাদের পয়েন্ট অনুযায়ী কত নাম্বার হবে এবং কত নাম্বার সর্বমোট পাবেন? এটা আপনারা নিজ নিজ মোবাইল থেকেই বের করতে পারবেন। তো কিভাবে বের করবেন, চলুন বিস্তারিত দেখাই। তারপর আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলের যে ক্যালকুলেটরটি আছে এটাতে। তো আমরা জানি এসএসসি তে হচ্ছে 40 মার্ক দেওয়া হবে 5 পয়েন্টের জন্য। আমরা যারা জিপিএ 5 পেয়েছি তাদের জন্য থাকবে 40 নাম্বার, এবং এইচএসসি তে থাকবে যারা জিপিএ 5 পেয়েছে তাদের জন্য 60 নাম্বার। তাহলে আমরা এসএসসি তে যদি জিপিএ 5 এর জন্য 40 নাম্বার পাই, তাহলে আমরা 1 পয়েন্টের জন্য পাবো 8 মার্ক। আমরা 4 যদি আমাদের পয়েন্ট থাকে 4.50, তাহলে আমরা 4.50 কে 8 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা পাচ্ছি 36 নাম্বার। তাহলে আমাদের এসএসসি তে থাকলো 36, এবং এইচএসসি তে যেহেতু আমাদের 60 নাম্বার 1 পয়েন্টের জন্য, তাহলে থাকবে 12 নাম্বার। তাহলে আমাদের এইচএসসি তে হচ্ছে 5 পয়েন্ট, 5 পয়েন্ট ইন্টু 12, 60 নাম্বার। তাহলে এসএসসি তে হচ্ছে 36 এবং এইচএসসি তে হচ্ছে 60। তাহলে এইচএসসি এর 60 এবং এসএসসি এর 36, সর্বমোট হলো আমাদের 96 নাম্বার। এবং আমরা যেই এমসিকিউ পরীক্ষাটি দিয়েছিলাম এটা থেকে যদি আমরা 70 নাম্বার পাই, তাহলে আমাদের সর্বমোট নাম্বার হলো দাঁড়াচ্ছে 166, 166। তো এই হচ্ছে আমাদের যে নাম্বার বের করার সিস্টেমটা, এটা আপনারা এসএসসি এবং এইচএসসি প্লাস আপনারা যে পরীক্ষাটি দিয়েছেন এমসিকিউ, এই সর্বমোট গুলা যোগ করে আপনাদের যত নাম্বার হয় এই হচ্ছে আপনাদের নাম্বার, এবং এই নাম্বার অনুযায়ী আপনারা আপনাদের যে সাবজেক্ট চয়েস দিয়েছেন সেই সাবজেক্টগুলো পাবেন। তো সাবজেক্ট পাওয়ার বিষয়টা নিয়ে আরো একটি ভিডিও দিব, আমি বিস্তারিত আলোচনা করব, কারণ সাবজেক্টের বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন যে কত পয়েন্ট হলে কোন সাবজেক্ট আসবে। তো এটি একটু বিস্তারিত আলোচনা করলে সহজে বুঝতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনাদের পয়েন্ট থেকে নাম্বার বের করবেন এবং সর্বমোট নাম্বার বের করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমরা সর্বোচ্চ হেল্প করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই দেখার জন্য, এবং খুব সহজে যেন সবাই সবার নাম্বার বের করতে পারে। সবার জন্য রইল শুভকামনা। আজকের জন্য এখানেই। আসসালামু আলাইকুম।